হ্যালো গাইস, আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব যে গতকাল রাত্রেবেলা এখানে ট্রাম্প এখানে এমন কি করলো যার ফলে মার্কেট এখানে আপনার পাম্প হওয়া তো দূরের কথা, মার্কেট এখানে আপনার ডাম্প হচ্ছে। কেন মার্কেট এখানে ডাম্প হলো? এত বড় একটা পজিটিভ নিউজ ছিল, এত বড় একটা পজিটিভ ভাইব ছিল গতকালকে। যারা পৃথিবীর একদম টপ লেভেলে যারা এখানে ইনফ্লুয়েন্সার ছিল ক্রিপ্টোর, তারা এখানে এসেছিল ক্রিপ্টো সামিটের মধ্যে। এখানে আপনার স্বয়ং এখানে ইউএসের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্রিপ্টো সামিটকে এখানে হোস্ট করলো। ক্রিপ্টোর রিজার্ভ নিয়ে আসার কথা ছিল বিটকয়েনের, তারপরেও মার্কেট কেন এখানে ডাম্প হচ্ছে? এবার তার মানে কি এখানে নেক্সট অল সিজন এখানে আসবে না? মার্কেট কি শেষ? ঠিক আছে, তো এইসব জিনিসগুলো এখানে অনেক ধরনের প্রশ্ন আছে আপনাদের সবারই মনে, তো এইসব জিনিসের ডাউটগুলো ক্লিয়ার করবো আজকের এই ভিডিওতে। আর তার সাথে দেখে নেবো যে ডোনাল্ড ট্রাম্প কি একটা মানে একদম একদম ফালতু একটা স্টেটমেন্ট এখানে কি একটা দিয়েছে, ঠিক আছে, যার ফলে কিন্তু ধরে নিতে পারেন যে মার্কেটের মধ্যে এরকম এখানে ডাম্প হচ্ছে। সেই সব জিনিসও আজকের ভিডিওতে আমরা দেখে নেবো। তো ভিডিও শুরু করার আগে একটা ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে এখানে শুরু করবো। এবার এখানে দেখুন, গতকালকে আপনারা যেমন আমাদের গতকালকে ভিডিওতে অনেকেই কমেন্ট করে বলেছিলেন যে গতকালকে রাত্রেবেলার সব আপডেট আপনাদের প্রয়োজন, ঠিক আছে। তো সেজন্য আমিও গতকাল এখানে রাত্রেবেলা এখানে জেগেছিলাম, একদম ভোর পর্যন্ত আমি আপনাদেরকে আপডেট এখানে দিয়েছি। এখানে আমাদের টেলিগ্রাম গ্রুপের মধ্যে রাত 12টা 13 মিনিটে বললাম যে হোয়াইট হাউসের ক্রিপ্টো সামিট স্টার্ট এখানে হয়ে যাবে, ঠিক আছে। সামিট এখানে স্টার্ট হয়ে গেল, কিন্তু এখানে ডোনাল্ড ট্রাম্পের আসার কথা ছিল 12:30টার সময়। যদি ইন্ডিয়ার বাংলাদেশের টাইমের অনুযায়ী এখানে বলি 12:30 1টার সময় আসার কথা ছিল, কিন্তু এখানে লেট করছিল, যার ফলে এখানে রাত 1টা 1:30টার সময় ডোনাল্ড ট্রাম্প এখানে আপনার সামিটের মধ্যে আসে। আর আমাদের এখানে যখন রাত 1:30 বাজে তখন এখানে ডোনাল্ড ট্রাম্প এখানে আসে, ঠিক আছে। আর তখন আসার কথা ছিল, কিন্তু তারপরে এখানে আপডেট দিয়ে আপনাদের আমি কী বললাম, যখন রাত 2টো বাজে গতকালকে, তখন আপনাদের বললাম ট্রাম্প এখনও পর্যন্ত আসেনি। ফাইনালি ট্রাম্প এখানে ভোরের দিকে মোটামুটি 3টের পরে এখানে এসে সেখানে কি বলে, ট্রাম্প সেজ নেভার সেল ইউর বিটকয়েন। মানে বুঝতে পারছেন, ক্রিপ্টোকে নিয়ে জাস্ট এটাই বলে নেভার সেল ইউর বিটকয়েন। আরও একটা স্টেটমেন্ট এখানে দেয়, যেটাও মানে ফালতু স্টেটমেন্ট, যার ফলে এখানে আপনার মার্কেটের মধ্যে ওখানে ডাম্প হয়েছে। সেটা কি, সেটাও আমি আপনাদেরকে এখানে বলছি। তো গতকালকে এরকম ইনস্ট্যান্টলি একদম প্রত্যেকটা জিনিসের আপডেট আপনাদের আমি দিচ্ছিলাম আমাদের টেলিগ্রাম গ্রুপের মধ্যে, ফ্রি গ্রুপে। তো অবশ্যই আমাদের ফ্রি টেলিগ্রাম গ্রুপ জয়েন করে নেবেন, যেখানে আমি মার্কেটের ইনস্ট্যান্ট আপডেট সাথে সাথে শেয়ার করে থাকি, ঠিক আছে। ডিসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে সব ধরনের লিঙ্ক পেয়ে যাবেন। এবার ট্রাম্প এখানে দেখুন গতকালকে এখানে দিনের বেলা এখানে কী করলো, যে ট্রাম্প সাইন এক্সিকিউটিভ অর্ডার, বিটকয়েনের এক্সিকিউটিভ অর্ডার সাইন করে দিল। মানে সেন্টেন্সটা শুনে এরকম মনে হচ্ছিল যে বিশাল বড় কিছু একটা ব্যাপার, এক্সিকিউটিভ অর্ডার সাইন করেছে, তার মানে বিটকয়েন হয়তো একদম এখান থেকে 2 লক্ষ 5 লক্ষ ডলারে চলে যাবে, ঠিক আছে। অল সিজন এখানে চলে আসবে, বুল মার্কেট চলে আসবে। শুনতে এরকম অনেকটা এরকমই মনে হয়, পজিটিভ এখানে লাগে, কিন্তু না। এখানে জাস্ট এখানে নামের একটা এক্সিকিউটিভ অর্ডার এখানে সাইন করেছে। এটা করার পরে এখানে আপনার গতকালকে রাত্রেবেলা আবার এটাও বলেছে ডোন্ট সেল ইউর বিটকয়েন। বলেছে যে আমাদের মানে ইউএসের কথা বলেছে, যে ইউএসের গভর্নমেন্টের কাছে যেসব বিটকয়েন আছে সেগুলোকে তারা এখানে সেল করবে না। এটা কোনো কথা হলো? সেগুলোকে তারা এখানে সেল করবে না, কিন্তু নতুন করে এখানে যে আরও বাই করবে কি না সেটাকে নিয়ে কোনো কিছু এখানে বলেনি। যেমন ট্রাম্প এর আগে কী বলেছিল, যে বিটকয়েনকে গোল্ডের মতো করে দেখবে, ঠিক আছে। গোল্ডকে যেমন একটা রিজার্ভ হিসেবে দেখা হয়, পৃথিবীর বেশিরভাগ দেশে গোল্ডকে রিজার্ভ হিসেবে এখানে রাখে, ঠিক তেমনই ইউএসের গভর্নমেন্টও এখানে আপনার বিটকয়েনকে গোল্ড রিজার্ভের হিসাবে দেখবে। তো এখানে সবাই এটাই ভেবেছিল হয়তো এখানে বিটকয়েনকে আরও বাই করার কথা বলবে, কিংবা কিছু গোল্ড সেল করে বিটকয়েনকে বাই করার কথা বলবে, ডলার দিয়ে বিটকয়েনকে বাই করার কথা বলবে। সেটা তো এখানে বলেই না, উল্টে এখানে এটা বলে যে ইউএস গভর্নমেন্টের কাছে যেটা হোল্ডিং আছে সেটাকে সে সেল করবে না, কিন্তু নতুন করে আপাতত বিটকয়েনকে এখানে ইউএসের গভর্নমেন্ট এখানে বাই করবে না, এরকম একটা স্টেটমেন্ট এখানে দেয়। যার ফলে মার্কেটের মধ্যে এখানে কোনো কিছুই হয় না, উল্টে মার্কেট এখানে আপনার আরও ডাউন হতে থাকে। এবার যদি ইউএস গভর্নমেন্টের এখানে পোর্টফোলিওর মধ্যে যদি আমি আসি, যে ইউএস গভর্নমেন্ট কী কয়েন এখানে কত পরিমাণে বিটকয়েনকে এখানে হোল্ড করে, যদি এখানে আরকাম ইন্টেলিজেন্সের এখানে আমি আসি, তাহলে এখানে দেখতে পারবো $1,98,000, মানে মোটামুটি 2 লক্ষ বিটকয়েনকে এখানে আপনারা হোল্ড করে, ঠিক আছে। তারপর এখানে ইউএসডিটিকে হোল্ড করে 122 মিলিয়ন ইউএসডিটিকে এখানে আপনার হোল্ড করে, ইথেরিয়াম 56K ইথেরিয়ামকে এখানে হোল্ড করে। তো এরকম করে ছোটোখাটো আরও কিছু কয়েনকে এখানে আমরা হোল্ড করে $2-4 মিলিয়ন পোর্টফোলিও নিজেরগুলো, ঠিক আছে। ম্যাক্সিমাম এখানে হোল্ড করে বিটকয়েনকে। তো এগুলোকে সে সেল করবে না। আরে ভাই, এগুলোকে সেল করলেও কি না করলেও কি, এরকম আরও অনেক বিটকয়েন মার্কেটের মধ্যে আছে, এগুলো কোনো কিছুই ব্যাপার না। হ্যাঁ, যেদিন সেল করবে সেদিন একটু সেলিং প্রেশার আসবে, 10%, 20%, 30% মার্কেটের মধ্যে ডাম্প হবে, কিন্তু তারপরে তো এরকম ট্রাম্পের জন্য তো আর মানে প্রত্যেক দিন 10 দিন পর 5 দিন পর মার্কেটের মধ্যে ডাম্প হবে না। এখন তো মনে হচ্ছে ট্রাম্প আসার আগেই মার্কেট এখানে ঠিক ছিল, একদম খুবই ভালো সুন্দর চলছিল মার্কেট, যেরকমটা 4 বছর পর এখানে অল সিজন আসে, যেরকমটা এখানে বিটকয়েনে হালভিংয়ের পরে বিটকয়েন নতুন তার অল টাইম হাইকে টেস্ট করে, এরকমটা মানে চলতো। কিন্তু ট্রাম্প এখানে মাঝখানে এসে প্রেসিডেন্ট হওয়ার আগে এখানে উল্টোপাল্টা মানে পজিটিভ স্টেটমেন্ট দেওয়া শুরু করলো, যার ফলে এখানে বললো যে বিটকয়েনের ইটিএফ নিয়ে আসবে, এটা আসবে। বিটকয়েনের ইটিএফ এসে তো ভাই আরও এখানে উল্টে কি মানে বিটকয়েনের মধ্যে একটু ভালো হওয়ার কথা, কিন্তু বিটকয়েনের ইটিএফ আসার পরে দেখি মানে
শনির দশা লেগে গেছে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে, ঠিক আছে। এখন মনে হচ্ছে বিটকয়েন ইটিএফটা না আসাই ঠিক ছিল। সব কিছু এখানে হাত থাকতো শুধুমাত্র রিটেল ট্রেডারদের উপরেই বেশিরভাগ জিনিসটাই ডিপেন্ড করতো। আর হ্যাঁ, থাকতো মার্কেটের মধ্যে কিছু কিছু কোম্পানি, কিছু কিছু ইনস্টিটিউশন, বড় বড় হোয়েল এখানে থাকতো। কিন্তু এত পরিমাণে এই লেভেলের স্ক্যাম, আমি এটাকে স্ক্যামই বলবো, এই লেভেলের ম্যানিপুলেশন এগুলো এগুলো হতো না, ঠিক আছে। ট্রাম্প গতকালকের আগের দিন একটা কী কী পজিটিভ স্টেটমেন্ট দিল আজ থেকে 2-3 দিন আগে। এরিক ট্রাম্প, তার ছেলে পুলে, তার বউ নাতি সবাই মিলে এখানে বললো যে বিটকয়েন এই, বিটকয়েন সেই, ঠিক আছে, এটা করবো সেটা করবো। তারপরে আবার মজার কথা হচ্ছে যে এক্সআরপি আডা, এই দুটো কয়েনকেও এখানে আপনার বিটকয়েনের রিজার্ভের মধ্যে নিয়ে আসবে, এগুলো বললো। বলার পরে এক্সআরপির মধ্যে মানে হিউজ পরিমাণ একটা পাম্প হলো। আডা তো মানে দিনের দিন ডবল হয়ে গেল। আডা কোথায় পড়েছিল, আর আডা দিনের দিন এখানে 2x এখানে হয়ে গেল, ঠিক আছে। কিন্তু সেই আডা, সেই এক্সআরপি, এগুলোর নামটা পর্যন্ত গতকালকের রাতের বেলা এখানে ট্রাম্প মুখে পর্যন্ত নেয়নি। তাহলে এর থেকে কী বোঝা যাচ্ছে? এর থেকে এটাই বোঝা যাচ্ছে যে এগুলো, এই সব কয়েনের নাম এগুলো নিয়ে, ঠিক আছে, এগুলো কয়েনের নাম নেওয়ার আগে তারা এইসব কয়েনের মধ্যে এন্ট্রি নিয়ে থাকে। নেওয়ার পরে এগুলো কয়েনের নাম নেয়, এগুলো কয়েনের নাম নিয়ে উল্টোপাল্টা এখানে বক্তব্য এখানে দেয়, উল্টোপাল্টা এখানে আপনার এইসব কথা বলে যে এক্সআরপিকে এখানে ইটেপে নিয়ে আসবো, এটা করবো সেটা করবো, হ্যান করবো ত্যান করবো। এইসব করার পরে প্রচণ্ড পরিমাণে একটা ফোমোর ক্রিয়েট করে মার্কেটের মধ্যে। ফোমোর ক্রিয়েট করার পরে তারপরে আডার মতো কয়েন এখানে দিনের দিন এখানে 2x এখানে হয়ে যায়। আমি বলছি না যে আডা খারাপ কয়েন, হ্যাঁ ভালো কয়েন, ঠিক আছে। কিন্তু তারপরেও দিনের দিন এখানে 2x হয়ে যায়, যেখানে বিটকয়েন এখানে কোনো ধরনের মুভ হচ্ছে না, কিন্তু আডা এখানে দিনের দিন 2x হয়ে যায়। তখন তারাই, মনে করুন ট্রাম্পই, সেখানে আবার এইসব কয়েনের মধ্যে ওপরের মধ্যে সেল করে দেয়, ঠিক আছে, ওপর মধ্যে সেল করে দেয়। তারপরে আর সেটাকে নিয়ে আর কোনো কথা বলে না যে এটাকে রিজার্ভে নেবে কি না। যার ফলে আটা দেখুন এখানে 7% এখানে ডাউনের মধ্যে আছে, ঠিক আছে। তারপরে এখানে এক্সআরপি দেখুন, এক্সআরপি 8% এখানে ডাউনের মধ্যে আছে যদি লাস্ট 24 আওয়ারের আমি কথা বলি। আর যদি এখানে 7 ডে দেখি, 7 ডে দেখলে দেখবেন 25% এখানে পাম্প হয়েছে। কেন ভাই? এখানে তো কোনো আডার কোনো গুড নিউজ কোনো কিছু ছিল না। এরকম তো না যে আডা এখানে নতুন করে কোনো কিছু এখানে ইমপ্লিমেন্ট করছে, মার্কেটের সেন্টিমেন্ট চেঞ্জ হয়ে গেছে, এরকম কোনো কিছু ছিল না। জাস্ট এখানে ডোনাল্ড ট্রাম্প, এরিক ট্রাম্প, এদের আপনার যে স্টেটমেন্টগুলো দিয়েছিল, যার ফলে এইসব কয়েনের মধ্যে এখানে পাম্প হচ্ছে, ঠিক আছে। তারাই এইসব কয়েনে পজিটিভ স্টেটমেন্ট দেওয়ার আগে এইসব কয়েনের মধ্যে বাই করে থাকে। বাই করার পরে তারপরে যখন মার্কেট উপরে চলে যায়, সেই সব কয়েনের মধ্যে উপরের মধ্যে সেল করে দেয়। তারপরে ফাইনালি এখানে ডাম্প হয়, ফাইনালি এখানে বাস টাকায় শুধুমাত্র রিটেল ট্রেডার। তো এর থেকে এটাই এখানে আমাদের একটা জিনিস এখানে বুঝতে লাগবে যে এই সব মানুষদের আপনার কথায়, ঠিক আছে, এরপরে আর কোনো কেউ এখানে বিশ্বাস করবে না। মানে একটা মানুষ যখন বারবার এরকম করে মিথ্যে কথা বলে, আমি এটাকে তো মানে মানে এটাকে স্ক্যামও বলা যায়, ঠিক আছে। এরকম করে যারা ম্যানিপুলেশন করে মার্কেটের মধ্যে, এটাকে স্ক্যামও বলা যায়। তো তাদের মানে যে একটা বিশ্বাসযোগ্যতা আছে, সেটাকে কিন্তু তারা হারিয়ে ফেলবে ইন ফিউচারে, ভবিষ্যতে। মানে তারপরে তাদের কথা এখানে মানে কুকুরও কান দেবে না। যে সে মানে যদি ঘেউ ঘেউ করতেও থাকে, যদি বলে যে বিটকয়েন সোনা, বিটকয়েনকে আমি গোটা ইউএসের মধ্যে একবারে সবাইকে বিটকয়েন দিয়ে দেবো, বিটকয়েন এখানে ইয়ে করবো সেটা করবো, দুনিয়ার যদি পজিটিভ স্টেটমেন্টও দিয়ে থাকে, তারপরেও কেউ তাদের কথা এখানে আর অত কানে দেবে না, ঠিক আছে। ট্রাম্প থাকলেও বিটকয়েন থাকবে, ট্রাম্প না থাকলেও বিটকয়েন এখানে থাকবে। ক্রিপ্টোকারেন্সির জায়গাতেই থাকবে। এরা না আসাই ঠিক ছিল মার্কেটের মধ্যে। এরা না আসলেই কিন্তু একদিন হয়তো আমাদের অল সিজন এখানে চলে আসতো। যেরকমটা ক্রিপ্টোর ইতিহাসের মধ্যে যেরকমটা আমরা দেখতে পেরেছি, লাস্ট যে 2-3টা সাইকেল আছে ক্রিপ্টোর, প্রত্যেকটাতে সেম জিনিসটা হয়েছে। কিন্তু এইবারই ট্রাম্পের মতো পাগল ছাগল দুনিয়ার এরা মানে এসে ক্রিপ্টোকারেন্সি মার্কেটটাকে একদম শেষ করে দিল। নাহলে এটার কোনো মানে হয়? ক্রিপ্টোকে নিয়ে, বিটকয়েনকে নিয়ে যেরকম মানে পজিটিভ স্টেটমেন্ট এরা দিচ্ছিল লাস্ট কয়েকদিন থেকে, মনে হচ্ছে যে কী না কী করবে। মনে হচ্ছে ক্রিপ্টোকে হয়তো ট্যাক্স ফ্রি করে দেবে, ক্রিপ্টোকে নেক্সট ইউএসের রিজার্ভ হিসেবে ঘোষণা করবে। কিন্তু সেগুলোকে কোনো কিছু এখানে করেনি। মানে বলতে গেলে আরও একটা নেগেটিভ একটা ব্যাপার এখানে করে ফেলেছে। যার ফলে এখানে মার্কেটের মধ্যেও সেরকম কোনো এখানে মুভ এখানে হয়নি। যদি 4 ঘন্টার ক্যান্ডেলও দেখি, এখানে কন্টিনিউয়াসলি এখানে ডাম্পের মধ্যে চলছে, ঠিক আছে। কিন্তু তার মানে কি? তার মানে কি ক্রিপ্টো ছেড়ে আমরা চলে যাব না? এখানে দেখুন এদের মতো যারা মানুষ আছে, যারা বড় বড় হোয়েল আছে, এদের মতো যারা মানুষ আছে, এরা মার্কেটের মধ্যে থাকবেই, ঠিক আছে। এদেরকে আপনারা ক্রিপ্টোকারেন্সি মার্কেটেও দেখতে পারবেন, স্টক মার্কেটেও দেখতে পারবেন। হ্যাঁ, স্টক মার্কেটে কম থাকে, আবার আপনার রিয়েল লাইফেও এখানে দেখতে পারবেন। তো যাদের কাছে এখানে আপনার ফান্ডের পাওয়ার থাকে, যাদের কাছে ডলারের পাওয়ার থাকে, তারা কিন্তু মার্কেটকে এরকম করে ম্যানিপুলেশন এখানে করে। আর এইসব ম্যানিপুলেশনকে যদি সার্ভাইভ আমরা করতে পারি, তাহলেই কিন্তু নেক্সট অল সিজন আমরা এখানে দেখতে পারবো। সে এটা কোনো ম্যাটার করে না ডোনাল্ড ট্রাম্প এখানে ক্রিপ্টোকে নিয়ে কী বললো, বিটকয়েনকে নিয়ে কী বললো। সে বিটকয়েনকে ভালোই বলুক আর খারাপই বলুক, ডোনাল্ড ট্রাম্পের মতোই কত মানে কী বলবো, আর ডোনাল্ড ট্রাম্পের মতোই কত এখানে আপনার পাগল ছাগল মানে ছিল, যারা বিয়ার মার্কেটে বিটকয়েনকে কী বলতো, এটা স্ক্যাম, বাবল, বিটকয়েন জিরো হয়ে যাবে, $100 চলে যাবে, এরকম পাগল ছাগল এরকম অনেক ছিল। তো তাদের কথাতে এখানে কোনো কিছু যায় আসে না। তারা এখানে আপনার কুকুরের মতো ঘেউ তারা করতেই পারে, ঠিক আছে। তো তাদের কথায় কান দিলে আমাদেরকে চলবে না। আমরা এখানে, আমি যেটা পার্সোনালি করছি, আমি এখনও পর্যন্ত হোল্ড করছি, আমি এখানে হোল্ড করে যাব। নেক্সট অল সিজন যখন না আসা পর্যন্ত আমি এখানে হোল্ড এখানে করবই।
এবার এখানে এটা তো চলে গেল। এবার এখানে দেখুন আরেকটা, এখানে আপনাদের সাথে আমি বিটি ইউনিক্সের একটা অফার চলছে, এটাকে আবারও ইন্ট্রোডিউস এখানে করাবো আমি। যদি এখানে $1000 ডিপোজিট করেন তাহলে এখানে $200 একটা বোনাস পাবেন। এই $200 দিয়ে আপনি ট্রেডিং করতে পারবেন, ঠিক আছে। আবার এই $1000 দিয়ে যখন আপনার এখানে $1 মিলিয়ন একটা ভলিউম হয়ে যাবে, তখন আবারও আপনি $200 একটা এখানে আপনার বোনাস এখানে পাবেন, যেটা দিয়ে আপনি ট্রেডিং এখানে করতে পারবেন। তো সব মিলিয়ে এখানে $500-600 মতো আপনি এটার লাভ এখানে নিতে পারেন। সেই $500-600 দিয়ে আপনি এখানে ফ্রিতে যেটা আর্ন করবেন সেটা দিয়ে আপনি ট্রেডিং এখানে করতে পারবেন, ঠিক আছে। তো ডিসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে লিঙ্ক পেয়ে যাবেন, সেটার থ্রু গিয়ে জয়েন করে নেবেন বিটি ইউনিক্সের মধ্যে। আর যদি কোনো প্রবলেম হয় ডিপোজিট করতে, কেওয়াইসি করতে, আমাকে এসএমএস করবেন টেলিগ্রামের মধ্যে। এখানে দেখুন এবার বিটকয়েনের ইটিএফ, এই যে যার কথা একটু আগে বললাম, দেখুন অনেক কিছু কথা মানে মুখ থেকে ফ্লোতে এখানে বের হয়ে গেল, ঠিক আছে, যার জন্য আমি ক্ষমা চাইছি আপনাদের কাছে। কারণ হচ্ছে এইসব জিনিসগুলো মানে দেখতে দেখতে আর এখানে আর কত সহ্য করা যায় এইসব ম্যানিপুলেশনগুলো। হ্যাঁ, যদি এখানে কোনো জেনুইন যদি কোনো কারণের জন্য মার্কেট ডাম্প হতো তাহলে সেটা আলাদা ব্যাপার। ধরুন এই দেশ ওই দেশকে অ্যাটাক করে দিয়েছে, যেমন রাশিয়া ইউক্রেন একটা ব্যাপার ছিল এর আগের সাইকেলে, ঠিক আছে, করোনা ভাইরাস একটা ম্যাটার ছিল, ঠিক আছে। এরকম যদি কোনো প্যান্ডামিক কোনো এইসব জিনিসগুলো যদি হয়, একটা এগুলো একটা জেনুইন এখানে রিজন, ঠিক আছে। কেউ নিজের ইচ্ছে করে কেউ যুদ্ধ করে না, নিজের ইচ্ছে করে কেউ এখানে করোনাকে নিয়ে আসে না। তো এইসব জিনিসগুলো আনফর্চুনেটলি যদি কোনো কিছু এখানে হয়ে যায় তাহলে এটাকে মেনে নেওয়া যায়। কিন্তু বারবার যদি এইসব জিনিসগুলো বারবার যদি একই টাইপের ম্যানিপুলেশন এখানে কেউ এখানে করে শুধুমাত্র তাদের কাছে কিছু এখানে পাওয়ার আছে জন্য, ঠিক আছে, তাহলে তো এইসব জিনিসগুলোকে মেনে নেওয়া যায় না। তো সেই জন্যই তাদের ইন ফিউচারে তাদের এখানে যে স্টেটমেন্টগুলো বের হয়ে আসবে সেগুলোর উপরে তেমন কেউ এখানে কোনো গুরুত্ব এখানে দেবে না। এখানে দেখুন তেমনই ইটিএফের মধ্যে গতকালকেও দেখুন এখানে সেল হয়েছে, মানে ইউএসের ইটিএফ, মানে ইউএসের মানে ব্যাপারটা এখানে কি দেখুন যে ইউএসের মধ্যে গতকালকে এখানে আপনার ইউএসের মধ্যে ক্রিপ্টো সামিট হচ্ছে, তাও আবার হোয়াইট হাউসের মধ্যে, ঠিক আছে। ক্রিপ্টোকে বিটকয়েনকে রিজার্ভ হিসেবে ঘোষণা করছে। তারপরেও সেখানকারই এখানে আপনার ইটিএফের মধ্যে সেলিং প্রেশার দেখা যাচ্ছে। $400 মিলিয়ন বিটকয়েনের মধ্যে এখানে সেলিং হয়েছে। তাহলে এর থেকে এগুলোকে কি বলে, একটা শব্দ আছে, এগুলোকে বলা হচ্ছে মানে দোগলা টাইপের, ঠিক আছে। তো এদেরকে মানে এটা ছাড়া আর এখানে কী আর বলা যায়। তো দেখুন যেহেতু ক্রিপ্টোকারেন্সি মার্কেটে আমরা আছি, স্টক মার্কেট তো এটা না যে আপনি এখানে কমপ্লেন ফাইল করবেন বা কোনো কিছু এখানে করবেন। ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে এইসব জিনিসগুলো আমাদেরকে মানে এগুলোকে সহ্য করতেই লাগবে। এদের মতো পাগল ছাগল অনেক আসবে মার্কেটের মধ্যে, ক্রিপ্টোকে এটা বলবে সেটা বলবে। এইসব ম্যানিপুলেশনগুলোকে আমাদেরকে সার্ভাইভ এখানে করতেই লাগবে, এছাড়া আর কোনো কিছু উপায় নেই। তো আমাদেরকে এখানে হোল্ডিং পাওয়ার এখানে দেখাতে লাগবে, ঠিক আছে। কিন্তু যারা এখানে শর্ট টার্মে ট্রেড আমরা করি, সেজন্য আমাদের এখানে লিকুইডেশন হয়ে যায়। যারা শর্ট টার্মে ট্রেড করে তাদের এখানে লস হয়ে যায়। কিন্তু লং টার্মের জন্য কোনো ব্যাপার না, লং টার্মের জন্য একদম এখানে সেফ আছি আমরা। এখানে নেক্সট অল সিজন আসা পর্যন্ত এই মার্কেটের মধ্যে এখানে আছি। সো গাইস, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলো সেটা লাইক করবেন, এখন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে বেলটা প্রেস করে অল সিলেক্ট করে রাখবেন প্রত্যেকটা ভিডিও আপডেট সরকার পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ গাইস।